আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সদর পশ্চিম দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী একটি বাজার করমুল্লা বাজার, যার পূর্বে নাম ছিল সুজামিয়ার হাট ও সুজামিয়ার হাট থেকে এই নাম পরিবর্তন করে গ্রামের নামের উপর করমুল্লাতে রূপান্তরিত করা হয় করমুল্লা বাজার হিসেবে। কিন্তু এই বাজারের এক বেহাল দশা। প্রায় এই বাজার গঠিত হয় প্রায় ৬০ বছর অধিক, কিন্তু এই বাজারে সেইভাবে তেমন কোনো উন্নয়ন কোনো কর্মকাণ্ড হয় নাই। এই বাজারের বিভিন্ন জায়গায় এরকম পানি জমা, দেখার মতো কেউ নেই। যেখানে বাজারে একটা কমিটি পূর্ব থেকে আছে, কিন্তু এই বাজারের কমিটিটাও এই ধরনের কোনো কার্যক্রমের সাথে নাই। আর একটা বিষয় হচ্ছে, এই বাজারে তেমন কোনো বাথরুম, ভালো শৌচাগারের ব্যবস্থা নেই। আসলে অনেক সময় অনেক মানুষ আসলেও বিপদে বিপাকে পড়ে যায়। এছাড়াও এই বাজারের মধ্যে ঐতিহ্যবাহী কয়েকটি গভর্নমেন্ট প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে ভূমি অফিস, করমুল্লা হাই স্কুল, করমুল্লা প্রাইমারি স্কুল, এছাড়াও আছে করমুল্লা একটি স্বাস্থ্য কমপ্লেক্স এই বাজারের মধ্যে আছে, এবং কি এছাড়াও আরেকটি মাদ্রাসাও আছে। কিন্তু এই বাজারে সেই হারে যে উন্নতির কথা, যে পরিকল্পনা হওয়ার কথা, সেভাবে কোনো পরিকল্পনা এই বাজারে নেই, করা হচ্ছে না। এছাড়াও প্রতি সপ্তাহে যে হাট বসে, কিন্তু তারা ঠিক মতো চাঁদা ঠিক মতো নেয়। কিন্তু তারা চাঁদা নেওয়ার পরেও যারা এই বাইরে আমি যে রোডটা দেখাচ্ছি, রোডের দুই সাইডেই মানুষ এখানে বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসে, সবার কাছ থেকে তারা চাঁদা নেয়, বা ওই কী বলে এটাকে, খাজনা নেয়। কিন্তু সে হারে তারা তেমন কোনো বাজারের উন্নতির কোনো কাজেও তারা আসতেছে না। এখন আমি কথা বলবো বাজারের একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, সেলের ব্যবসায়ী আব্দুল সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা, এই বাজারে যে আমরা ড্রেনের নোংরা অবস্থা দেখতেছি, এখানে পানি দেখতেছি, ওই দিক দিয়ে উত্তর মাথা ভাঙা দেখতেছি, এগুলো কি কেউ দেখার মতো কেউ নাই, বা এই বাজারে কি কোনো কমিটি নেই? আছে, এটা পদক্ষেপ করে না, এটা নজর দেয় না, নজর দিতেছে না। বা যারা তোলা উড়ায়, বা এবার তো নিলাম হয়, ডাক হয়, এটার দিকে মানে নজর দেয় না, নজর দিতেছে না। এখন এবারে যে কমিটি আছে, এই কমিটির কি মেয়াদ আছে? কমিটির মেয়াদ দ্বারা আগে শেষ। এটা সাধারণ হিসাবে দেখছি, কমিটি হইলে কি বাজারে এসব নোংরা পরিবেশ থাকতো। এ বাজারে কি বাথরুমের কি অবস্থা? কোন বাথরুম টোটালি নেই, বা মানুষের হতাহতা আগে। মানে যে সমস্ত লোকজন, মহিলা কাস্টমার আসলে কি অবস্থা হয়? মহিলা কাস্টমার আসলে তো একদম তাড়াহুড়ো দায়ী দিতে হয়, বাইরে দিকে চলে যেতে হয়। প্রিয় শুধু এই বাজারে কেয়ারের মাধ্যমে, কেয়ার একটা সংস্থা ছিল, এনজিও, তাদের মাধ্যমে বাজারের উন্নয়নে একটু প্রকল্প কাজ হয়েছিল। সেটি হচ্ছে এই ড্রেন, এমনকি বাজারের মধ্যে শেডঘর কিছুটা হয়েছিল। কিন্তু সে হারে ধরেন এত বেশি এই অবস্থা, এটার কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হচ্ছে না। ড্রেন পানির নামতেছে না বাজার থেকে। তো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যদি ভিডিওটি দেখে থাকেন। মামা আসসালামু আলাইকুম। মামা, বাজারের মধ্যে বিভিন্ন জায়গায় পানি জমে আছে, গর্ত ভাঙ্গা, বা ওই ড্রেনের অবস্থা নোংরা, এক্ষেত্রে আপনার কি অভিমত? এগুলো তো সবাই তো শুধু আমারে ভোট দেন, আমারে ভোট দেন, আমারে ভোট দেন। আমি আপনার লগে আছি গত 5 বছর, কেউ করতে পারে না, আমি করবো, এগুলো হলো সব সেইটা। কিন্তু এই 5 বছরে তো এখন ভোটে যাওয়ার পরে তার কেউ দেখি না, না ভাঙা আমগো লগে আছে। এখন ওই আরেকটা কথা একটু বলবেন কিনা, এই বাজারে যে বাথরুমের ব্যবস্থাটা, আপনাদের যে মহিলা কাস্টমাররা আসে বা পুরুষ কাস্টমাররা আসে বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে কোনো কথা আছে কিনা, আপনার কোনো ভূমিকা আছে কিনা? বাবুরে, আমরা তো বাইরে ছিলাম, আমরা তো বলতে পারি না। কিন্তু এখন বর্তমানে আসে, যারা আসে এরা হয়তো কোনো ব্যবস্থা বানানোর জন্য নাই, বিদে এরা চলে যাবে বাড়িতে, সারি আসে। মহিলারা আসলেও কি ব্যবস্থা? হ্যাঁ, পুরুষের জায়গায় নেই, মহিলা। আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। আপনি তো এই মিষ্টি মুখের আয়োজন, এই দোকানটা তো আপনার দোকানের সামনে দিকে ড্রেন আছে, বাজারের মধ্যে ড্রেনগুলো নোংরা, অপরিচ্ছন্ন, বাজার বিভিন্ন জায়গা ভাঙা। আচ্ছা, দীর্ঘ বছর যাবত এভাবে দেখতেছি, এটার কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে না কিনা? করমুল্লার এই সমস্ত ড্রেন পরিষ্কার করতে না কমিটিও নেই, কোনো কিছু নেই, এইভাবে চলছে। আবার বাজারের ভিতরে দেখলাম একটা হোটেলের এই যে একটা এদিকে একটা আছে, গলি আছে, এটা খুব নোংরা হয়ে গেছে। মানে এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা? কোনো ভূমিকা নেই বলতে, কমিটি যা করে তাই, সেক্রেটারি সভাপতি এরাই যা করে তা। আচ্ছা, থ্যাংক ইউ। কি অবস্থা, ভালো আছেন? বাজার
সবসময় থাকেন আপনারা না? যে যে বাজারে সবসময় থাকি। এই দোকানে কতজন কাজ করেন আপনারা? এই 10-8 জন হবে। 8 জন না? যে এই বাজারে আপনারা এই 8 জন রাতে কি দোকানে থাকেন? রাত্রে দোকানে থাকি, রাত্রে বাসা যায় ঘুমাই। সারাদিনে টয়লেটের ব্যবস্থা হইলে কোন দিকে যান? টয়লেটের ব্যবস্থা যখন কষ্ট হয় আর কি, টয়লেটে যাইতে কষ্ট হয়। কষ্ট হয় বলতে বাজারে কি টয়লেট আছে? বাজারে টয়লেট আছে কিন্তু পরিষ্কার করে না, ভরে গেছে। নোংরা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, এই বাজারের যে অবস্থা, মানে বিভিন্ন জায়গা ভাঙা, নোংরা, ড্রেনগুলো অপরিষ্কার, বাজারের টয়লেট সেই কেয়ারের সময়ে যেটা হয়েছিল এটা অনেক ভাঙি গেছে বা নোংরা, এই বিষয় সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে চাইতেছি। আর বিষয় জানতে চাইলে আমরা এই দেশের নেতার খেতারা সব ভাগে ভাগে থাকে, এটা পরিবেশ সাফ করা না করে না। মানে সুজা মিয়ার হাট থেকে করমলা রূপান্তরিত করছে, এটা তো প্রায় 60 বছরের উপরে এই বাজারের বয়স। যে তো সে হারে অনেকগুলা সরকারি প্রতিষ্ঠানও আছে এই বাজারের মধ্যে, কিন্তু উন্নয়নের হার তেমন না। উন্নয়নের নাই, কিন্তু নেতারা উন্নয়নের তো করতেছে না। বা বাজার যে কমিটি আছে, পূর্বে যে কমিটি ছিল বা বর্তমানে যে কমিটি আছে, এই কমিটির কি অবস্থা? কুমুটি তো ভাঙি গেছে, কুমুটি কি আছে? কুমুটি নাই। তো এখন নতুন কোনো কমিটি করার জন্য কারো কোনো পদক্ষেপও নাই? মাঝে দিয়ে শুনছিলাম কুমুটি করবো, আর করে না তো। আর করেন একবার এক এক রাজনীতিক জাজামিলার কারণে স্থগিত। হ্যাঁ, আবার আপনারা অন্য কথা বললে তো আবার আন্দোলনে আগিয়ে যাবে।